হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক অভিনেত্রীর সম্পর্কে বলবো যিনি আচমকাই এই চলচ্চিত্র জগতে এসেছিলেন এবং হঠাৎই এই চলচ্চিত্র জগৎ থেকে সরে যান। ছুটি চলচ্চিত্রটি সবার তো মনেই আছে। সেই ছবির নবাগত নায়িকা অপবিদ্ধ মুখ আজও কেউ ভোলেনি বাঙালিরা। কিন্তু সময়ের সাথে সাথে সেই নায়িকা বিস্মৃত আড়ালে চলে যায়। তার কোনো জীবনীও লেখা হয়নি আজও পর্যন্ত। বেঁচে থাকতে তিনি পাননি কোনো প্রাপ্য সম্মান। সেই নায়িকাটির নাম হলো নন্দিনী মালিয়া। বন্ধুরা, আজকের পর্বে এই নন্দিনী মালিয়ার সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, নন্দিনী মালিয়া 1952 সালে 4 ফেব্রুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। নন্দিনীর নাম যেমন সুন্দর তেমনি ছিল ফুলের মতো নিষ্পাপ মুখ। নন্দিনী মালিয়াকে আবিষ্কার করেছিলেন প্রতিভাময়ী নায়িকা ও পরিচালক অরুন্ধতী দেবী। বিমল করের খড়কুটো অবলম্বনে ছুটির ছবি পরিচালনা করতে গিয়ে নতুন মুখ খুঁজছিলেন তিনি। অপবিদ্ধ মুখের প্রয়োজন ছিল তার। ছুটি ছিল অরুন্ধতী দেবীর প্রথম পরিচালিত ছবি। তখন নন্দিনী মালিয়া কিশোরী। তাকে ছুটি ছবির নায়িকা হিসাবে নির্বাচন করেছিলেন অরুন্ধতী দেবী। নন্দিনীকে কাস্ট করার সময় নায়ক মৃণাল মুখোপাধ্যায়ের বিপরীতে ছিলেন তিনি, যিনি সঙ্গীত শিল্পী মিস জোজোর বাবা। অসুস্থ মেয়ের চরিত্রে অনবদ্য অভিনয় করে সবার মন জিতে নিয়েছিলেন নন্দিনী মালিয়া। নিখুঁত শিল্প সুষমা মণ্ডিত ছুটি ছবিতে রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন তিনি। সঙ্গে এই ছবির অনবদ্য গানও আজও ভুলতে পারেনি কেউ। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের নিষ্পাপ কণ্ঠে যথার্থ রূপ পেয়েছিল নন্দিনীর মুখশ্রীতে। সেজন্য ছুটি দুঃখের ছবি আজও মনকে নাড়িয়ে দেয় আমাদের মতন বাঙালিদের। ছুটি ছবির পর নন্দিনী মালিয়াকে আর পিছনে ফিরে থাকতে হয়নি। অরুন্ধতী দেবীর হাত ধরে প্রথম সারির নায়িকায় হয়ে ওঠেন তিনি। কিন্তু ছুটির সেই অসুস্থ ভূমিকা নন্দিনী যেন অসুস্থতার ফাঁদেই পড়ে গেলেন টালিগঞ্জে পাড়ায়। অলিখিত নিয়মে যার যে রোলে হিট বেশি হয় তাকে সেই রোলেই টলিউডে দেয়া হয়। এর থেকেই নন্দিনীও বেরোতে পারলেন না। কিন্তু নন্দিনী ছিলেন তখন বাংলা ছবির মুক্ত দক্ষিণ হাওয়া। সুন্দর মুখ, সুন্দর হাসি, জয় সর্বত্র। তাই নন্দিনী মালিয়ার স্নিগ্ধ রূপ ও অভিনয়ের প্রশংসা সবার মুখে মুখে ছিল। নন্দিনী মালিয়ার দক্ষিণী রোল থেকে কিছু সময় হলেও মুক্ত দিয়েছিল সমর্পিতা ছবিটি। এই দিন যেন প্রতিদিন ফিরে আসে বারে বারে, এই ক্ষণ যেন চিরকাল ছুঁয়ে থাকে মনটা তোমার। অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে প্রাণবন্ত নন্দিনীর লিপে এই গান যেন পাহাড়ে ঝর্ণা ধারার মতন প্রাণোচ্ছল হয়ে ওঠে। নন্দিনী মালিয়া পরপর নিমন্ত্রণ, মাল্যদান, বিসর্জন, সংসার, ছন্দপতন প্রভৃতি ছবিতে অভিনয় করেছিলেন এবং সবকটা ছবি তার হিট হয়েছিল। সমর্পিতা ছবিটি ছিল একটি অন্য ধারার ছবি। প্রথম দিকে ছবিটি সিনেমা হলে চলেছিল না, কিন্তু যখন এই ছবিটি রোববারে বাংলা টিভিতে দিল তখন ভীষণভাবে চলল। সমর্পিতা টেলিভিশনে ব্যাপক হিট হলো। আবার মারদাঙ্গা ছবির বাইরেও অন্যরকম আলতু প্রেমের ছবি কাজ করেও তিনি ভালো প্রশংসিত হয়েছিলেন। এই সমস্ত ভালো ছবি পাচ্ছিল 80-র দশকের মাঝামাঝি পর্যন্ত। কিন্তু একটা সময় পরে নন্দিনীর হাতে কোনো ছবি ছিল না। যেসব পরিচালকের সঙ্গে তিনি কাজ করেছিলেন তারা কেউ মারা গেছেন, কেউ বা ছবির জগৎ ছেড়ে দিয়েছিলেন। নতুন পরিচালকরা নন্দিনী মালিয়াকে কেউ কাস্ট করতে চাইছিলেন না। যেমন ওই সময় অঞ্জন চৌধুরী, বীরেশ চ্যাটার্জি, প্রভাত রায়ের মতন কেউই দাপট পরিচালকরা নন্দিনী মালিয়াকে কাস্ট করেনি। সেই সময় রঙ্গনা, রংমহল,
সারকারি না হয়েও পেশাদার মঞ্চে থিয়েটার করেছিলেন তিনি, কিন্তু ছবিতে নায়িকার রোলে কেউ তাকে কাস্ট করতে চাইছিলেন না। কেবল অসুস্থতার কোনো চরিত্র থাকলে তাকে ডাকা হতো, কিন্তু সেও বিরল। অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন নন্দিনী মালিয়া। সংসার জীবনে নন্দিনী একজন সিঙ্গেল মাদার ছিলেন। স্বামীর সঙ্গে একত্রে সংসার করা হয়নি তার বেশি দিন। দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে মা নন্দিনী এবং মেয়ে অনন্যা থাকতেন। তো নন্দিনী মালিয়ার আরও একটা পেশা ছিল ফটোগ্রাফি। বড় চমৎকার ছবি তুলতেন তিনি। নিজের একটা স্টুডিও ছিল। আবার সেই সময় সব ছবি তোলার স্টুডিওতে আলো করে থাকতো নন্দিনীর ছবি। বন্ধুরা, নন্দিনী মালিয়ার মুখশ্রীটা চিরকালই ভ্যালু ছিল। যে কোনো ফটো স্টুডিওতেই তার মুখের ছবিটা থাকতো। কিন্তু নন্দিনীর জীবন বদলে আনল স্বপন সাহা। চিত্র পরিচালক স্বপন সাহা তার জীবনের মাত্রাটা বদলে দিয়েছিল। মায়ের রোলে নতুন রূপে বাংলা ছবিতে কামব্যাক করালেন নন্দিনী মালিয়াকে। ছবি না থাকলে টাকা থাকে না, সেই দিকটার সুরাহা ফল। এবং স্বপন সাহা পরপর সব সুপারহিট ছবিতে তখন প্রসেনজিৎ, অভিষেক চ্যাটার্জির মায়ের রোল করেছিলেন নন্দিনী মালিয়া। বাংলাদেশের রজ্জাকের স্ত্রীর রোলেও বাবা কেন চাকর চলচ্চিত্রটি সুপার ডুপার হিট হয়েছিল। সেটিও স্বপন সাহার পরিচালিত ছিল। এরপর স্বপন সাহাই নন্দিনীর ভাগ্য ফিরিয়ে দিয়েছিলেন এবং নতুন ঘরানার ছবিতে নতুন রূপে নন্দিনী মালিয়াকে নিয়ে এলেন স্বপন সাহা। সন্তান যখন শত্রু, কমলার বনবাস, মধুমালতী, সত্যম শিবম সুন্দরম, কাঞ্চনমালা পরপর ছবিতে নন্দিনী মালিয়া অভিনয় করেছিলেন। সৌমিত্র নন্দিনীর জুটি এইসব ছবিতেও কাজ করেছিলেন তখন। তবে টাকা অনেক এলেও সেই আগেকার মানের ছবি কিন্তু নন্দিনী পেল না, যেসব ছবি তার কেরিয়ার শুরুতে পেয়েছিলেন। ইতিমধ্যে নন্দিনী মালিয়াকে মেঘা সিরিয়ালেও নিয়ে এলেন বিষ্ণুপাল চৌধুরী। প্রথম মেঘা সিরিয়াল ছিল জননী, যেখানে সুপ্রিয়া দেবীর সেজ বৌমার চরিত্রে অভিনয় করেছিলেন। নন্দিনীর বিপরীতে ছিল শিলাদিত্য পত্রনবিশ। তিনিও অকালে প্রয়াণ হন। জননীতেও নন্দিনী খুব নাম করেছিলেন, তবে ওই অসুস্থ রোগভোগের চরিত্রে তার পিছু ছাড়েনি। জননীতেও সেজ বৌমা নন্দিনীর ছেলের ব্লাড ক্যান্সার, এক বিষণ্ণ চিন্তাগ্রস্ত মায়ের রোল অসম্ভব ভালো ফুটিয়ে তুলেছিলেন নন্দিনী মালিয়া। রূপা গাঙ্গুলির অভিনীত দ্রৌপদী সিরিয়ালেও নন্দিনী মালিয়ার কুন্তির ভূমিকা স্নিগ্ধ ছড়িয়েছিল। অন্যদিকে স্বপন সাহার ছবিও চুটিয়ে করছিলেন তিনি। কিন্তু এই নাম যশ নতুনভাবে পাওয়া অধ্যায়টি নন্দিনীর বেশি দিন টিকল না। ছুটি হয়ে গেল নন্দিনীর জীবন থেকে। তখন জননী করে সবার ঘরে ঘরে নন্দিনীর বঙ্গজীবনের রোজকার চেনা মুখ। 1999 সালে 13 সেপ্টেম্বর আচমকা দুঃসংবাদ এলো সবার কাছে। কি, নন্দিনী মালিয়া আর নেই। পৃথিবী ছেড়ে চলে গেলেন নন্দিনী মালিয়া। হৃদরোগে আক্রান্ত হয়ে ভোরের দিকে মৃত্যু হয় তার। অনেক কাজ করলেও অবসাদ যেন কোথাও তার মনটাকে ছুঁয়ে দিয়েছিল। অকালে মাতৃহারা হলো নন্দিনীর একমাত্র মেয়ে গুড়িয়া। নন্দিনীর শেষ ছবি স্বপন সাহার গরিবের সম্মান ছিল। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।